হাওড়া স্টেশনে দিন দিন বাড়ছে কুলিদের সমস্যা। বিশেষভাবে সক্ষম যাত্রী, বয়স্ক মানুষ ও জরুরি পরিস্থিতির যাত্রীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষ চালু করেছিল ব্যাটারি চালিত গাড়ি। উদ্দেশ্য ছিল দ্রুত ও নিরাপদে তাদের স্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়া। কিন্তু অভিযোগ, এই বিশেষ পরিষেবার গাড়িগুলি এখন ব্যবহার করা হচ্ছে সাধারণ যাত্রীদের চাপ বহন করতে। যাত্রীর সঙ্গে ওঠানো হচ্ছে জিনিসপত্র। লাল পোশাকের কুলিরা দারুণ সমস্যায় হাওড়া স্টেশনে। বর্তমান সময়ে তাদের উপার্জনের দারুণ ঘাটতি বলা চলে। গত কয়েক বছর আগে তারা যে উপার্জন করেছে প্রতিদিন, সেই উপার্জনের অনেকটাই কম হচ্ছে এখন। আর এই সমস্যার কারণ ব্যাটারি চালিত গাড়ি। ফলে যাত্রীদের কুলি ভাড়া না করেই মালপত্র নিয়ে সহজেই বেরিয়ে যাচ্ছেন এই সমস্ত ব্যাটারি চালিত গাড়ি। এতে কাজ কমে যাচ্ছে কুলিদের, যা সরাসরি আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে হাওড়া স্টেশনের লাল কুলিদের। শারীরিকভাবে বিশেষ সক্ষম এবং বয়স্ক মানুষদের জন্য, অর্থাৎ কুলিদের অভিযোগ, ব্যাটারি গাড়ির ওপর নজরদারি নেই। যাদের জন্য এই পরিষেবা, তাদের অনেকেই এই গাড়ি পাচ্ছে না। অথচ সাধারণ যাত্রী এবং লাগেজ বহন করা হচ্ছে এই গাড়িতে, এমনটাই অভিযোগ কুলিদের। যে কারণে কুলিদের হাতে কম কাজ মিলছে, উপার্জন কমছে। बैटरी ट्रांसफर बैटरी गाड़ी चला रहा है, बाइक ट्रांसफर नहीं हो रहा है, अथराइज आदमी काम कर रहा है। यही तीन मांग हम लोग का है। टी वाला गाड़ी पर 5-6 आदमी पार्टी को उठा के लेके चला जाता है। हम लोग को कोई मिलता है, खाने का दाम नहीं मिल रहा है, अथराइज आदमी इतना है। বর্তমানে হাওড়া স্টেশনে লাল কুলির সংখ্যা 600 অধিক। প্রত্যেকেই এই সমস্যায় জর্জরিত। এই বিষয়ে একাধিকবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ কুলিদের। प्रॉब्लम सल चल रहा है कि बैटरी कार यहाँ प्राइवेट हो गया है, विकलांग और दिव्यांग के लिए है, और ओल्ड मैन है, पुराना आदमी के लिए है। न्यू माने 18 बरस 19 बरस के साथ बढ़ने का अलाउ नहीं है, उसके साथ लगेज भी ले जा रहा है, जिससे कुलियों का रोजी रोटी भी मारा जा रहा है। हमारे बाल बच्चा खाने का मर रहा है। मान लीजिए विकास रेलवे का हो रहा है तो हम लोग का भी पेट पर बाल बच्चा पोसा नहीं रहा है। इसके मतलब अगर हमारा 2008 का एक पॉलिसी थी, लालू प्रसाद रेल मंत्री थे, जितना कुली थे ग्रुप डी में नियुक्ति का ऑर्डर दिए थे, लेकिन उसका सरकार चेंज होने के बाद ये रूल बंद कर दिया गया। কুলিদের কথায় বর্তমান পরিস্থিতি চলতে থাকলে রোজগারের অভাবে অনেকেই পেশা ছাড়তে বাধ্য হবেন। রেল প্রশাসনের কাছে স্পষ্ট দাবি, ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার নিয়ে কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হোক। তা না হলে চলতে থাকা এই বিশৃঙ্খলায় আরও গভীর সংকটে পড়বে হাওড়া স্টেশনের কুলি ও তাদের পরিবার। হাতে কাজ থাকছে না, ফলে তাদের পরিবার নিয়ে এই সময় চলা একেবারে কঠিন হয়ে পড়েছে। সাধারণ খরচ উঠছে না, প্রতিদিন পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার মতো সামর্থ্য থাকছে না হাওড়া স্টেশনের প্রায় 600 অধিক লাল কুলিদের। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।